গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্য দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে 30শে জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করো এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আপকামিং কম্পিটিটিভ এক্সামে আশা করি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে যেমন কোনো সমস্যা থাকবে না, সেই সঙ্গে তার নিত্য নতুন সাম্প্রতিক ঘটনা সম্পর্কেও জানতে পারবে। তাহলে শুরু করা যাক আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন হলো, কে সম্প্রতি 3 ট্রিলিয়ন টাকার বাজার মূলধন অতিক্রম করে বিশ্বের দ্বিতীয় কোম্পানি হয়ে উঠেছে? এর উত্তর হবে মাইক্রোসফট। এই মাইক্রোসফট কোম্পানি সম্প্রতি 3 ট্রিলিয়ন টাকার বাজার মূলধন অতিক্রম করে বিশ্বের দ্বিতীয় কোম্পানি হয়ে উঠেছে। এই সম্পর্কে জেনে নেব। প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের বাজার মূলধন $3 ট্রিলিয়ন ছাড়িয়েছে। আইফোন নির্মাতা অ্যাপেলের পর মাইক্রোসফট দ্বিতীয় কোম্পানি যারা এই সংখ্যা স্পর্শ করেছে, অর্থাৎ এই নাম্বার পর্যন্ত এসেছে। বর্তমানে অ্যাপল বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি। নেক্সট, এই বছরের প্রজাতন্ত্র দিবস উদযাপনে প্রধান অতিথি কে? এর উত্তর হবে ইমানুয়েল ম্যাক্রন। এই ইমানুয়েল ম্যাক্রন এই বছর অর্থাৎ 2024 সালে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি ছিলেন। এই সম্পর্কে জেনে নেব। এই বছর অর্থাৎ 2024 সালে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন প্রধান অতিথি হিসাবে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এই নিয়ে ষষ্ঠবারের মতো কোনো ফরাসি নেতাকে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছিল। এটি উল্লেখযোগ্য আরেকটা জিনিস যে এই বছর ভারত তার 75তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করেছে এবং গত বছর অর্থাৎ 2023-এ মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নেক্সট, সম্প্রতি কোথায় ন্যাশনাল স্কিল ট্রেনিং ইনস্টিটিউট উদ্বোধন করলেন জি কিষান রেড্ডি? এর উত্তর হবে হায়দ্রাবাদে। এই হায়দ্রাবাদে ন্যাশনাল স্কিল ট্রেনিং ইনস্টিটিউট উদ্বোধন করলেন জি কিষান রেড্ডি। এই সম্পর্কে জেনে নেব। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী জি কিষান রেড্ডি তেলেঙ্গানা হায়দ্রাবাদে জাতীয় দক্ষতা প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন করলেন। 4 একক জায়গায় 19.90 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ইনস্টিটিউটটি বিভিন্ন সেক্টরে মহিলাদের জন্য স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী উভয় ধরনের দক্ষতার কোর্সের সুযোগ করে দেবে। নেক্সট, কোন ভারতীয় কোম্পানি মার্কিন স্বাস্থ্য নিয়ন্ত্রক থেকে জেনেরিক ওষুধের অনুমোদন পেয়েছে? এর উত্তর হবে জাইডাস কোম্পানি। জাইডাস কোম্পানি মার্কিন স্বাস্থ্য নিয়ন্ত্রক থেকে জেনেরিক ওষুধের অনুমোদন পেয়েছে। এই সম্পর্কে জেনে নেব। জাইডাস লাইফ সায়েন্স সম্প্রতি মার্কিন স্বাস্থ্য নিয়ন্ত্রক ইউএসএফডিএ থেকে পোস্ট হেপাটিক নিউরোলজিয়া সম্পর্কিত জেনেরিক ওষুধের বিপণনের জন্য চূড়ান্ত অনুমোদনটি পেয়েছে। এর আওতায় প্রতিষ্ঠানটি গাবাপেন্টিন ট্যাবলেট উৎপাদন এবং বাজারজাত করতে পারবে। এই জাইডাস হলো ভারতীয় প্রথম কোম্পানি যারা গাবাপেন্টিন ট্যাবলেটের জন্য এই অধিকারটি পেয়েছে। নেক্সট, ভারত ও কোন দেশের সাথে সাইক্লোন নামে স্পেশাল ফোর্স অনুশীলন শুরু হলো? এর উত্তর হবে মিশর। ভারত ও মিশরের সাথে সাইক্লোন নামে স্পেশাল ফোর্স অনুশীলনটি শুরু হয়েছে। এই সম্পর্কে জেনে নেব। প্যারাশুট রেজিমেন্ট স্পেশাল ফোর্সের 25 জন অত্যন্ত দক্ষ কর্মী নিয়ে গঠিত ভারতীয় সৈন্যবাহিনীর দলটি ভারত ও মিশরের যৌথ বিশেষ বাহিনী অনুশীলন সাইক্লোনের অধীন প্রতীক্ষিত দ্বিতীয় সংস্করণে অংশ নিতে পৌঁছেছে মিশরের ইজিপ্টে। নেক্সট, এই বছর প্রজাতন্ত্র দিবসে কেন্দ্রীয় সরকার কতজনকে জীবন রক্ষা পদক দিয়ে সম্মানিত করেছিলেন? উত্তর হবে 31 জনকে কেন্দ্রীয় সরকার জীবন রক্ষা পদক দিয়ে সম্মানিত করেছিলেন। এই সম্পর্কে জেনে নেব। এই বছর প্রজাতন্ত্র দিবসে কেন্দ্রীয় সরকার 31 জনকে জীবন রক্ষা পদক দিয়ে সম্মানিত করেছিল। এর মধ্যে 3 জনকে মরণোত্তর পুরস্কার দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে যে এই পুরস্কারে 3 জনকে সর্বোত্তম জীবন রক্ষা পদক এবং 7 জনকে উত্তম জীবন রক্ষা পদক এবং 21 জনকে জীবন রক্ষা পদকে সম্মানিত করা হয়েছিল। নেক্সট, আইসিসি মেন্স ওডিআই ক্রিকেটার অব দি ইয়ার 2023 অ্যাওয়ার্ড ছিলেন কোন ক্রিকেটার? উত্তর হবে বিরাট কোহলি। বিরাট কোহলি আইসিসি মেন্স ওডিআই ক্রিকেটার অব দি ইয়ার 2023 অ্যাওয়ার্ডটি জিতেছেন। এই সম্পর্কে জেনে নেব। এই বিরাট কোহলি 2023 সালের আইসিসি ওডিআই ক্রিকেটার অব দি ইয়ার অ্যাওয়ার্ডটি জিতেছেন। ভারতের প্রিমিয়ার ব্যাটার বিরাট কোহলি 2023 সালে মাত্র 36টি আন্তর্জাতিক ইনিংসে 2048 রান করেছিলেন এবং 2023 সালে আইসিসি ওয়ানডে ক্রিকেটে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন। এই বিরাট কোহলি 2023 সালে 8টি ম্যাচে 671 রান করে টেস্টে ভারতের শীর্ষস্থানীয় রান সংগ্রহকারী হয়েছিলেন। নেক্সট,
দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রকের নতুন ভবন কৌশল ভবন কে উদ্বোধন করেন? উত্তর হবে দ্রৌপদী মুর্মু। এই সম্পর্কে জেনে নেব। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন দিল্লিতে দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রক একটি নতুন ভবন কৌশল ভবনটি উদ্বোধন করেছেন। এই নতুন ভবনটি অত্যাধুনিক পরিকাঠামো দিয়ে সজ্জিত। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা, দক্ষতা এবং উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও। নেক্সট, 14th অল ইন্ডিয়া পুলিশ কমান্ডো কম্পিটিশন শুরু হলো কোথায়? এর উত্তর হবে বিশাখাপত্তনমে। এ সম্পর্কে জেনে নেব। বার্ষিক সর্বভারতীয় পুলিশ কমান্ডো প্রতিযোগিতার 14তম সংস্করণ 22শে জানুয়ারি 2024 বিশাখাপত্তনমে কাপুলুড্ডায় গ্রেহাউন্ডসে প্রশিক্ষণ কেন্দ্রে উদ্বোধন করা হয়েছে। সপ্তাহব্যাপী এই প্রতিযোগিতায় 16টি রাজ্যের এলিট কমান্ডো বাহিনী অংশ নিচ্ছে। নেক্সট, আজকের ক্লাসের লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স। কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রতি তথ্য প্রযুক্তি খাতে সহযোগিতার জন্য কোন দেশের সাথে অনুমোদন অর্থাৎ চুক্তি স্বাক্ষর করেছে? উত্তর হবে ওমানের সাথে। এ সম্পর্কে জেনে নেব। কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রতি তথ্য প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতার জন্য উপসাগরের দেশ ওমানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরে অনুমোদন দিয়েছে। এই চুক্তি স্বাক্ষরটি করা হয়েছে 3 বছরের জন্য। এর আওতায় G2G এবং B2B উভয় ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানো হবে বলে মনে করা হচ্ছে। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্য দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।